চলে এসেছি আমি বিকালকের কাজকর্ম নিয়ে। এখন আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো। কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি এই যে ঘরটা সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়ার পর তারপর মাছ বিকালকে রান্নার জন্য মাছ ভিজিয়ে নিলাম। তারপর এই যে আমাদের সদর দরজা অর্থাৎ গেটের সামনে আসলাম, এসে একটু ভিডিও করে নিলাম। তারপর দেখলাম ওই মনিটা জার্সিতে প্রিন্ট করবে, খুঁজে পাচ্ছে না আমাদের ঠিকানা, তাই আবার দেখাইয়ে দিলাম। ওই যে যাচ্ছে, তারপরে যে আমি বাড়ি ফিরতেছি। বাড়ি ফিরে যাব, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি বিকালবেলা। এই যে রাত্রিকের জন্য ঘরে জল নিয়ে যাচ্ছি। জল নিয়ে যাওয়ার পরে যে ওর কাকি হলো বিকালকে রান্না করবি, তাই তরকারি বা আনাজ কেটে নিচ্ছে। ও হলো উঠোন ঝাড় দিচ্ছে, আমি জামা কাপড় গোছাচ্ছে। আমরা দুইজন মিলেমিশেই কাজ কাম করি, সবসময় মিলেমিশেই থাকি। আপনারা যদি শিখতে চাই তা আমাদের কাছ থেকে শিখতে পারেন কীভাবে মিলেমিশে থাকতে হয়। ওই যে কিছু পাড়ার বাচ্চারা আসছে, ওরা আবার খেলা করে আমাদের বাড়ির মনিকের সাথে। এই যে মনির কেথা ভাস কেটে নিচ্ছি, আবার রাত্রে শোয়াবো। ছোটো বাচ্চা থাকলে সবাই বোঝে। তারপরে এগুলো একটু পরিষ্কার করে নিলাম, খাবারের টেবিলটা। এই যে আমার মাটির ঘর, আমাদের একটা আবার মাটির ঘরও আছে। সবগুলোই টিনের ঘর, কিন্তু ফ্লোর করা আছে। এই আমরা আবার মেঘ হলে এগুলো ঢাকা করে রাখি। হলো আমার শাশুড়ি মা, আর এটা হলো শ্বশুর বাবা। আর এই যে জামাই ষষ্ঠী ছিল, আমাদের এখানে আবার আম ষষ্ঠী বলে, আম ষষ্ঠী কয়। এই আম ষষ্ঠীর জন্য নিচে এই আসনের কাছে আবার একটু আলপেন দিয়ে নিতে হয়, তাই একটু আলপেন দিয়ে নিচ্ছিলাম। মা বারে বারে করছিল যে একটু আলপেন দাও, তাই দিয়ে নিচ্ছিলাম। আলপেন টালপেন দিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর নিজেরাই পুজো করছিলাম। পরে ঠাকুর আইছিল, এমনি নিজেরা ঘট বসাইয়ে রাখছিলাম। তারপর ঠাকুর এসে পুজো করে দিছিল। এই যে আমার যা আবার এসে প্রণাম দিচ্ছে। তারপর আমি একটু আবার জিরে নিলাম, অনেক রোদ্দুর ছিল তো। আর তুলসী গাছ